Okay, so we have also started our recording. So tell me, how are you all doing? It's another class. So today we're going to learn something new as usual, and you have to try these things in the next time. মিম আয়েশা বলেছেন আসসালামু আলাইকুম and you ওয়ালাইকুম আসসালাম শান্তা বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম how are you আলহামদুলিল্লাহ I'm fine যারা আসসালামু আলাইকুম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আর হচ্ছে এতক্ষণ তো কথা শুনতে পাবেন না আমি তো এখন কথা বলিনি আমরা ফার্স্ট দিনই বলেছিলাম যে আমরা ক্লাসে যুক্ত হয়ে 5-6 মিনিট একটু অপেক্ষা করি সো দ্যাট সবাই আমরা ক্লাসে যুক্ত হতে পারি কাজ এক এক জায়গায় নেটের স্পিড এক এক রকম দেখা যায় হয়তো অনেকে একটু লেটে যুক্ত হয় সো এই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আর তারপর আমরা আমাদের ক্লাসটি শুরু করি আচ্ছা সো আজকে আমরা এরকম ইম্পর্টেন্ট একটা লেসন শিখবো যেটা আমাদের ডে টু ডেইলি লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো তার আগে আপনারা আমাকে সবাই বলুন যে আমার কথা আপনারা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা আমার কথা ক্লিয়ার আছে কিনা Yes, ma'am. Thank you so much. আচ্ছা ঠিক আছে so now I'm going to share my screen. Okay, here we are. আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন I guess দেখতে পাচ্ছেন না দেখার কোনো কারণ নাই but still it's better to be sure. Okay, yes, thank you so much. So we don't have any problem with anything. Everything is clear and everything is fine. So আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে asking questions in English. ইংরেজিতে আমাদের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন আছে আজকে আমরা 7 ধরনের প্রশ্ন কিভাবে আমরা বানাতে পারি সেটা শিখবো সো তার আগে আমরা জানবো যে কিভাবে আমরা এই প্রশ্ন বানাই আমাদের কি কি লাগবে তারপর আমরা 7 টাইপস এর নাম জানবো এদের ফরম্যাট দেখবো আর সাথে কিছু এক্সাম্পল ট্রাই করব মিম আয়েশা বলছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না বাট স্ক্রিন ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার যদি আপনি না দেখতে পারেন আই গেস দেন আপনার হয়তো নেটের প্রবলেম হচ্ছে আপনি এখান থেকে লিভ নিয়ে আবার যুক্ত হতে পারেন ট্রাই করে দেখতে পারেন ওকে সো আমাদের ফার্স্ট অফ অল এখানে একটু ইন্ট্রোডাকশন দেয়া আছে which is not very necessary এখানে দেয়া আছে asking different types of questions is a very important part of spoken English because in different situations we have to ask different types of questions to different people and in this lesson we will know different types of questions in English okay তারপর আমাদের এখানে আপনাদের জন্য একটা সিম্পল কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আপনাদের কি মনে হয় প্রশ্ন আর জিজ্ঞাসার মাঝে কোনো পার্থক্য আছে কিনা পার্থক্য আছে নাকি নাই আপনাদের কি মনে হয় আচ্ছা মিম আয়েশা আপনি দেখুন আপনি সেকেন্ড স্লাইডে আছে আপনি যেহেতু মোবাইল ইউজ করছেন আপনি ফার্স্ট স্লাইডে যান তার মানে একদম ফার্স্ট এর নিচে অনেকগুলো ছোট ছোট ডট দেখা যাচ্ছে একদম প্রথমটাতে যান তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা কি পার্থক্য আছে আপনাদের সেটা একদম শর্টকাটে আমাকে কমেন্টে লিখে জানাতে হবে লিমন স্যার জিনিসটা নিয়ে ডিসকাস করেছে কিনা জানি না আই গেস হয়তো করেছে ইটস আ ভেরি বেসিক থিং বেসিকলি ওকে সো আমি বলে দিচ্ছি আর তার আগে একটা কথা বলি কমেন্ট সেকশনে সবাইকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে সো দ্যাট আমি যখন কোনো কোয়েশ্চেন করবো আপনাদেরকে তখন ইনস্ট্যান্টলি আমাকে অ্যান্সার করতে হবে আমি যদি আপনাদেরকে কোনো টাস্ক দিই বা আমি যদি বলি নাও ইটস ইয়োর টার্ন টু মেক অ্যান এক্সাম্পল অথবা নাও ইউ হ্যাভ টু মেক অ্যান এক্সাম্পল আপনাকে এবার একটা এক্সাম্পল বানাতে হবে তখন কি করতে হবে তখন চট করে আপনাকে একটা অ্যান্সার লিখে দিয়ে দিতে হবে দ্যাট মিনস উই নিড টু বি ইন্টারঅ্যাক্টিভ ইন দ্য ক্লাস ঠিক আছে আমাদের কি ইন্টারঅ্যাক্টিভ হতে হবে যাতে আমি কিছু জিজ্ঞেস করলে আপনারা ওইটা আমাকে দ্রুত বলতে পারেন আর তখন কি হবে তখন আমাদের ক্লাসটা আরো অনেক বেশি মজার হবে তাই না আচ্ছা এবার একটু আমরা তাহলে দেখি যে আমাদের আসলে কি পার্থক্য আছে বা পার্থক্য নাই কি ব্যাপারটা বেসিক্যালি প্রশ্ন আর জিজ্ঞাসার মাঝে একটা পার্থক্য আছে প্রশ্ন বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি যেখানে আমাদেরকে কোনো একটা তথ্য দিতে হয় যার উত্তরে আর জিজ্ঞাসা আমরা সেটাকে বলি যার উত্তরে আমাদেরকে শুধু হ্যাঁ বা না বলেই হয়ে যায় এখানে আমাদের বিস্তারিত কিছু বলা লাগে না যেমন আমরা যদি এই স্লাইডের দিকে একটু লক্ষ্য করি এখানে দুই ধরনের প্রশ্ন দেয়া আছে একটা হচ্ছে আপনার নাম কি এবার আমি যদি বলি আপনার নাম কি আপনাকে কিন্তু আপনার নামটাই বলতে হবে আপনাকে কিন্তু এই নামটা বলতে হবে যে নামটা একটা তথ্য তাই না আপনি কিন্তু হ্যাঁ বা না বলতে পারবেন না if I ask you what is your name in that case you have to give me an information you just cannot say yes or no so এটাকে আমরা বলছি প্রশ্ন
আবার দেখুন এখানে কি আছে, আপনি কি সবজি খেতে ভালোবাসেন? সো এই ক্ষেত্রে আমি যদি বলি আপনি কি সবজি খেতে ভালোবাসেন, তখন কিন্তু আপনি হ্যাঁ বা নাতে উত্তরটা দিয়ে দিতে পারেন। তখন কিন্তু আপনাকে বিস্তারিত কিছু বলার দরকার নেই। হ্যাঁ বললে আমি বুঝবো আপনি সবজি খেতে ভালোবাসেন, না বললে না, সিম্পল। তাহলে এটা একটা জিজ্ঞাসা, এই হচ্ছে ব্যাপার। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, বিকজ বিস্তারিত ভাবে এটা আমরা আর একটু পরে শিখবো। তার আগে আমরা বেসিক কিছু জিনিস জানবো যেগুলো আমাদের জানতে হবে প্রশ্ন বানানোর আগে। প্রথমত আমাদেরকে জানতে হবে কিছু WH ওয়ার্ডস এর ব্যবহার, কোন সিচুয়েশনে আমরা কোন WH ওয়ার্ডটাকে ইউজ করব। আর আমাদেরকে জানতে হবে কিছু বেসিক অক্সিলিয়ারিজ, যেমন বি ভার্বের মাঝে আছে am, is, are, was, were, do মধ্যে আছে do, did, does, have এর মধ্যে আছে have, has, had। এছাড়া মোডাল ভার্ব আছে কিছু, যেমন can, could, may, might, shall, should, এই টাইপের, তাই না? সো WH ওয়ার্ডস গুলোকে আমরা কখন কোনটাকে ইউজ করি? ফার্স্ট অফ অল we have what, we use what if we want to know any information about any object or thing। তার মানে যদি আমরা কোনো একটা বস্তু সম্পর্কে, কোনো জিনিস সম্পর্কে কোনো তথ্য জানতে চাই, তখন আমরা what ব্যবহার করি। তারপর আছে which is basically similar to what, কিন্তু এখানে আমাদের একটা জিনিসের পার্থক্য আছে, সেটা হচ্ছে which কেও আমরা কোনো জিনিস নিয়ে জানতে জিজ্ঞেস করি, কোনো অবজেক্ট কোনো বস্তু নিয়ে জানতে জিজ্ঞেস করি, কিন্তু এখানে আমাদের জন্য অপশন থাকে, আর সেই অপশন থেকে চুজ করে আমরা যে কোনো একটা উত্তর দিতে পারি। আমি যদি আপনার নাম জানতে চাই, আপনার নাম কিন্তু একটাই, তাই না? আপনাকে ওই নামটাই আমাকে বলতে হবে। সো এখানে আমি ইউজ করব হোয়াট ইজ ইওর নেম। কিন্তু ধরুন আমি আপনার প্রিয় বইয়ের কথা জানতে চাচ্ছি বা প্রিয় রঙের কথা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার বই আছে, হাজার হাজার রং আছে, সেখান থেকে যে কোনো একটা চুজ করে আপনি আমাকে আপনার অ্যান্সারটা দিতে পারেন। সো এই যে অনেকগুলো অপশন থেকে চুজ করার একটা উপায় আছে, এর জন্য এখানে আমি হোয়াট না বলে আমি বলি হচ্ছে হুইচ। আমি এরকম বলবো না যে হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমাকে বলতে হবে হুইচ ইজ ইউর ফেভারিট বুক, হুইচ ইজ ইউর ফেভারিট কালার, because there are a lot of options to choose and you can just find an answer and give me that information. Then we have when. We use when if we want to ask any information about time or date, তার মানে সময় নিয়ে। Then where. We use where if we want to know any information about any place or location, তার মানে কোনো জায়গা নিয়ে কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা ইউজ করি where. Then we have who for a person, কোনো একটা মানুষ সম্পর্কে কোনো প্রশ্ন যদি আমরা জানতে চাই, কোনো তথ্য যদি আমরা জানতে চাই, কে এই কাজটা করলো, সেই ক্ষেত্রে। তারপর আছে আমাদের why. Why is used for a reason or explanation, তার মানে কোন একটা কিছু কেন হলো সে কারণ বা এটার এক্সপ্লেনেশন যদি আমরা জানতে চাই, তখন আমরা আমাদের প্রশ্ন করব why দিয়ে। তারপর আমাদের হাউ এবং হাউ দিয়ে কিছু ফ্রেজেস আছে, যেমন আছে আমাদের জন্য হাউ মাচ, হাউ মেনি, হাউ অফেন, আরো কিছু হতে পারে এক্সট্রা, হাউ লং। সো হাউ মানে হচ্ছে কি, হাউ আমরা জিজ্ঞেস করি যখন আমরা কোন একটা কাজ কিভাবে হলো, কোন একটা কাজ করার ওয়ে, কোন একটা কাজ করার প্রসেস বা টেকনিক আমরা জানতে চাই। So how is used if we want to know any information about the way or technique or process to do something. আর হাউ মাচ হাউ মেনির ব্যাপারটা আসলে সেম, একটু সিম্পল পার্থক্য আছে এখানে, সেটা হচ্ছে হাউ মাচ বা হাউ মেনি দিয়ে আমরা কতগুলো, কতটুকু এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি, কিন্তু হাউ মাচ আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর হাউ মেনি আমরা ব্যবহার করি কাউন্টেবল কোনো নাউন দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই তখন। কাউন্টেবল নাউন কি? যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি, দ্য নাউনস হুইচ ক্যান বি কাউন্টেড। আর যে নামগুলোকে গণনা করা যায় না বা গণনা করা গেলেও গণনা করা হয় না, সেগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাম। সো ব্যাপারটা কেমন? ফার্স্ট অফ অল গণনা করা যায় না তো অনেক কিছু আছে, তাই না? যেমন আমরা বলি এয়ার, ওয়াটার, এই জিনিসগুলো আমরা চাইলে কখনো গণনা করতে পারবো না, অয়েল বা তেল। কিন্তু আমরা যদি চাল ডালের কথা চিন্তা করি, চাল ডাল কিন্তু চাইলে একটা দুইটা করে গোনা যায়, তাই না? ইট ইজ পসিবল। আমরা মাথার চুলের কথা যদি চিন্তা করি, একটা দুইটা করে কিন্তু চাইলে গোনা যায়, বাট স্টিল আমরা এই জিনিসগুলোকে গুনি না, আমরা এদেরকে পরিমাপ করি। আমরা বলি না যে আমার 100টা চাল লাগবে, আমার 200টা ডাল লাগবে, আমরা বলি কি 1 কেজি চাল, 2 কেজি চাল, 1 কেজি ডাল, এরকম। সো
যে জিনিসগুলোকে এরকম গণনা করা যায় না বা গণনা করা গেলেও গণনা করা হয় না সেগুলোকে আমরা বলি uncountable noun. And if we want to know any information about uncountable nouns, in that case we have to ask our questions with how many, how much and how many should be used for countable nouns. আর তারপর সবার শেষে আমাদের আছে হাউ অফেন। এটা হচ্ছে কোন একটা কাজ কতবার হলো, কেউ কোন একটা কাজ কতবার করলো, এই ধরনের প্রশ্ন যদি আমরা জানতে চাই ফর ফ্রিকোয়েন্সি অফ অ্যান ইভেন্ট। যেমন আমি যদি বলি তুমি কতবার পড়ালেখা করো, হাউ অফেন ডু ইউ স্টাডি, সে সপ্তাহে কতবার বাজারে যায়, সে কতবার আমাদের বাসায় আসে, বা তুমি দিনে কতবার তোমার মাকে সাহায্য করো, তুমি কতবার ফেসবুক স্ক্রলিং করো, এই ধরনের কথা যখন আমরা জিজ্ঞেস করতে যাব তখন হচ্ছে আমরা হাউ অফেন থেকে ইউজ করি। দ্যাট মিনস দ্য ফ্রিকোয়েন্সি অফ ডুইং এনি ওয়ার্ক or the frequency of an event or incident. Okay, so this is just a basic introduction about questions. Like we need to know these words because there are a lot of people who get confused with this WH word and they do not know where to use them. So in that case, if you know their uses, like where they should be used, you will not make any mistake. So now we will move into our main lesson, which is 7 types of questions and their formation. 7 ধরনের প্রশ্ন জেনুইনলি আমরা শিখবো আজকে, কিভাবে এদেরকে বানানো যায় এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দিস ইজ দ্য মেইন ফোকাস। ওকে, আচ্ছা ম্যাম, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন হাউ মেনি, হাউ মাচ? ওয়েল, এটা তো আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি নাজিয়া আক্তার। আপনি যদি ক্লাসে লেটে যুক্ত হয়ে থাকেন, ইন দ্যাট কেস ইউ ক্যান জাস্ট ওয়াচ দ্য ক্লাস রেকর্ডিং। ওকে, so within the 7 types of questions we have yes no question, informative or WH question. Basically these two things are similar, just their names are different. Then we have polite question, তারপর আছে আমাদের জন্য spoken question, surprising, elliptic and tag question. So আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব, দেখব এদেরকে কিভাবে আমরা মেক করতে পারি, and then আপনারা আমাকে একটা করে এক্সাম্পল বানিয়ে দিবেন after we get to know the type and their formation and everything. ইয়েস সাহা, একটু লেট তো করেই ফেলেছেন আপনি, কারণ আমরা তো প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে ক্লাসে, তাই না? 8:20 বাজে এখন। সো লেট করা যাবে না, তাহলে অনেক কিছু মিস করবেন। আর যদি খুব ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে যদি লেট হয়ে যায়, দেন ইন দ্যাট কেস আপনি ক্লাস রেকর্ডিংটা অবশ্যই দেখে নেবেন ডাউনলোড করে, এন্ড অবশ্যই প্র্যাকটিস করবেন। বাট ইটস অ্যাকচুয়ালি বেস্ট টু নট বি লেট। ঠিক টাইমে যুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো অপশন। ওকে, so first of all আমাদের জন্য আছে yes no question. This is very easy and very simple. The question whose answer can be said with a yes or a no is called yes no question. So you don't need to give any information, you don't have to talk much about it, you can just give the answer with a simple yes or a no. তাহলে যেই প্রশ্নগুলোর উত্তর শুধু আপনি হ্যাঁ বা নাতেই দিয়ে দিতে পারছেন সেগুলোতে আমরা কি বলছি, সেগুলোকেই আমরা বলছি yes no question. Yes no question এর স্ট্রাকচারটা কেমন? আমরা জানি কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে সবার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু করতে হয়, তাই না? সো উই আর গোইং টু ডু দ্য সেম থিং। প্রথমে আমাদের জন্য আছে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপর আমরা বসাবো আমাদের সাবজেক্ট, তারপর আমাদের মেইন ভার্ব, আর তারপর কি এক্সটেনশন। তার মানে যদি এরপর এক্সট্রা কিছু থাকে তাহলে বসাবো, আর না হলে নাই। কিন্তু যেহেতু এটা একটা কোয়েশ্চেন মার্কটি কিন্তু অবশ্যই দিতে হবে। সো অক্সিলারি ভার্ব থাকবে, তার মানে এখানে কি কি হতে পারে, am, is, are, was, were, do, did, does, have, has, had, can, could, may, might, shall, should, etc. সিচুয়েশন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী আমরা কি করব, এখানে একটা অক্সিলারি ভার্ব বসাবো। তারপর আমাদের থাকবে সাবজেক্ট, দ্যাট মিনস দ্য মেইন থিং, কাকে নিয়ে আমরা কথা বলছি। তারপর আমাদের ভার্ব, সেখানে কি নিয়ে কথা হচ্ছে, কি করার কথা বলা হচ্ছে, মেইন ভার্ব। আর যদি এক্সট্রা কিছু থাকে এক্সটেনশন তাহলে আমরা বসাবো, না হলে নাই। ঠিক আছে? শান্ত, আপনার প্রশ্নটা একটু ভুল হয়েছে, আর ইউ ড্রিঙ্ক ওয়াটার হয় না, ঠিক আছে? আপনাকে এরকম বলতে হবে যে ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, ইন দ্যাট কেস ইট কুড বি কারেক্ট। ওকে, সো এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল, ডু ইউ লাভ ফুড? Now, if you love food, you can say yes. If you don't love food, then you can just say no. Simple, yes, no question, right? The answer is a yes or a no. Similarly, we can also say, are you happy?
তো আপনি যদি সুখী থাকেন জীবনে তাহলে আপনি বলবেন yes, otherwise no. Is she going to school? সে কি আজকে স্কুলে যাবে? সো না, আমরা এখানে টুডেই বলি নাই, সো সে কি স্কুলে যাবে? তাহলে যদি যায় আমরা বলবো yes, নয়তো no. Can you hear me? Have you ever been to Dhaka? আপনি কি কখনো ঢাকায় এসেছেন? Do you know his result? Are they going to fight? তারা কি মারামারি করবে? May I come in? আমি কি ভেতরে আসতে পারি? এই সবগুলোতেই কিন্তু আমরা শুধুমাত্র একটা হ্যাঁ বা একটা না, তার মানে একটা yes or no দিয়ে অ্যান্সার দিতে পারছি। So this is our first type. This is the yes no question, and it is very easy to make. At first we put the auxiliary verb. Am, is, are, was, were, do, did, does, have, has, had, can, could, may, might, shall, should, etc. And then the subject, anyone's name, are, you, he, she, they, we, etc. And then the verb, যে কি করা হচ্ছে এখানে, তারপর আমি কি করব, যে কোনো একটা এক্সটেনশন থাকলে বসাবো, না বসালে নাই, তারপর আমাদের question mark. So now I would like to take some questions from you guys, like some yes no questions that you have made. So let's see. You have written that can you watch this class? Do you play football? Do you like flowers? Do you like chocolate? Are you an English teacher? Do you want to play cricket? Do you go office today's? This will be, do you go to office? আর যদি আপনি টুডে এর কথা বলতে চান তাহলে আপনাকে কি বলতে হবে, যে আপনি কি আজকে অফিসে গিয়েছিলেন? Did you go to office today? এভাবে বলতে হবে, Did you go to office today? তারপর আছে does Alicia come again? I actually don't understand what you're willing to say here. I guess there's a mistake. Does he play? Do you like this? Do you like papaya? May I come in your room? Will you visit our house tomorrow? Is she going to office? Can I go to the field? Am I good? How often does he come? That's right. Am I eating rice? Do you want this? Do you know me? Do you like biryani? Are you playing game on mobile? Do you like me? Are you happy? Do you like this flower? Are you all guys enjoying the class? Do you like me, madam? Question mark, question mark দিতে হবে অবশ্যই, because it's a question. You're asking question. For that reason, you have to put a question mark, right? That is a very important thing when it's about questions. So yeah, that was absolutely correct. You guys are really amazing that you are being able to make questions instantly. Now let's move on to our next part. The next type of question is informative question. So নাম দেখে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা কি, yes no? নাম দেখে বোঝা যায় yes অথবা no নিয়ে কাজ আছে। ইনফরমেটিভ নাম দেখেই বোঝা যায় যে ইনফরমেশন নিয়ে কাজ আছে, রাইট? সো ইনফরমেটিভ কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেন গুলো যেখানে আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি না, এখানে আমাদেরকে ইন ডিটেইলসে কিছু একটা বলতে হয়, কোনো তথ্য দিতে হয়, ইনফরমেশন দিতে হয়। সো যেহেতু এখানে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে হচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। Again, যেহেতু ইনফরমেটিভ কোয়েশ্চেন গুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, এর জন্য এর আরেক নাম হচ্ছে WH কোয়েশ্চেন। সো বোথ আর সেম থিং, ওকে? আমরা যদি ইনফরমেটিভ কোয়েশ্চেন বলি বা WH কোয়েশ্চেন বলি, দুটা একই জিনিস। এখানে আমরা তথ্য দিচ্ছি দেখে একটা নাম ইনফরমেটিভ, যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, এর জন্য এর আরেকটা নাম হচ্ছে WH কোয়েশ্চেন। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম ইয়েস নো কোয়েশ্চেনের প্যাটার্নটা কি ছিল। প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেই, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব আর এক্সটেনশন। এটা ছিল আমাদের কিসের স্ট্রাকচার? এটা ছিল আমাদের ইনফরমেটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচার, সরি আমাদের ইয়েস নো কোয়েশ্চেন। এর আগে যদি আমরা একটা WH ওয়ার্ড কে বসিয়ে দিই, তাহলেই আসলে এটা আমাদের জন্য একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন হয়ে যায়। সো স্ট্রাকচারটা কিন্তু রিয়েলি ইজি, দুইটা আপনি একসাথে মনে রাখতে পারবেন। ফার্স্ট অফ অল আমাদের জন্য ছিল ইয়েস নো কোয়েশ্চেন, সেই স্ট্রাকচারটা সেম এখানে, এটার আগে জাস্ট এখন একটা WH কোয়েশ্চেন। লেটস হ্যাভ আ লুক এট সাম এক্সাম্পলস। যেমন এখানে আমি বলেছি what is your name? Now you have to tell me your name. You just cannot say a yes or a no. You have to tell me that this is my name, right? Then I can even ask you, why are you sad? Where is your university? How can we make a good result? How often do you study? Which one is your favorite game? Now, in all these cases,
You have to provide me an information. You just cannot say a yes or a no. That will not make any sense. To make a proper answer, you have to tell me the reason. You have to explain them. You have to talk about it. And for that reason, these types of questions are called informative questions. So now I'd like to have a look at some examples that you guys are making. For example, do you like পড়তে পারিনি উপরে চলে গিয়েছে আচ্ছা where are you going now? What did you want to go? Where did you want to go? What do you want to do? How can I help you? Do you like having pizza? Now, do you like having pizza? It's not an informative question or a WH question. It's a yes/no question. Okay, because here the answer is just a yes or a no. So now it's time to make informative or WH questions. So you have to try structures like this. Umar Farooq said, how are you? Okay, that is a yes, no, that is an informative question. So yeah, it's actually right. Why am I here with you? What is your aim in life? Which one is your favorite? How have been long you there? আচ্ছা ভুল হয়েছে, how long have you been there হবে, ঠিক আছে? মানে word selection ঠিক আছে কিন্তু arrangement ঠিক নাই. This will be how long have you been there? তুমি সেখানে কতক্ষণ ছিলে? How long have you been there? What is your favorite color? How can I get Nazia Apu in my platoon? Where do you live in? When do you come home? Why are you late? Where will you come? How often do you sleep? Where are you going? Yes, that's right. Which class do you read in? How often do you go there? Which class are you in? Which one is your favorite book? Which one is your favorite food? Which time do you study every day? That's right. So all these questions are basically what? Informative or WH question. এবার আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্নের ধরনটা কি, সেটা কিভাবে বানানো যায়. This one is very important because this is a formal type. You have to use this type of question in formal places. Also, if you talk to any stranger or anyone elder than you. আমরা যখন কোনো ফর্মাল জায়গায় থাকি, তার মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, অথবা যখন আমরা বয়সে বড় কারোর সাথে কথা বলি বা কোনো অচেনা মানুষের সাথে কথা বলি, তখন কি করতে হয়? তখন কিন্তু আমরা ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি, তখন আমরা ডিরেক্টলি কোনো কিছু বলি না, তাই না? সো এই যে আমরা ভদ্রভাবে ইনডিরেক্টলি কোয়েশ্চেন করছি বা রিকোয়েস্ট করছি, এই জিনিসটাকে বলা হয় পোলাইট কোয়েশ্চেন। সো যে কোনো ধরনের প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন হচ্ছে ইয়েস, নো, ইনফরমেটিভ, যে দুইটা আমরা একটু আগে শিখেছি, ওই দুইটা আমাদের জন্য কি? ওই দুইটা হচ্ছে আমাদের জন্য ডিরেক্ট কোয়েশ্চেন, কিন্তু পোলাইট কোয়েশ্চেনটা হচ্ছে ইনডিরেক্ট কোয়েশ্চেন। যেমন ধরুন আমি অচেনা মানুষের সাথে কথা বলছি, হ্যাঁ, তো এখন আমি তাকে ডিরেক্টলি বলতে পারি না যে তোমার নাম বলো, তোমার নাম কি, তাহলে জিনিসটা কিন্তু ইম্পোলাইট লাগবে। যদিও আসলে কথাটা একই, আমি তাকে কিভাবে জিজ্ঞেস করতে পারি? আমি তাকে বলতে পারি, আপনি কি দয়া করে আপনার নামটি আমাকে বলবেন? আপনি নিশ্চয়ই আপনার নামটি বলতে আপত্তি বোধ করবেন না। আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন আপনার নামটি কি? আমরা এই ধরনের কথা বলি, তাই না? ভদ্রভাবে যখন একটু বলতে চাই, সো তখন আমাদেরকে তিনটা ফ্রেজ ইউজ করতে হবে। ফার্স্ট অফ আমাদের আছে উড ইউ, তারপর আছে আমাদের জন্য কুড ইউ, তারপর আছে আমাদের জন্য উড ইউ মাইন্ড। কি কি আছে? উড ইউ, কুড ইউ আর উড ইউ মাইন্ড। মনে রাখবেন, whenever you are using would you or could you, basically there's no difference between would you and could you. If it's about asking questions, they all have the same meaning. They all serve the same purpose. So whenever you will use could you or would you have to use the base form of the verb. You cannot use ing with it. You cannot make the verb into past form, or you cannot do any other thing, past participle or any other thing. You have to keep the verb in the base form. But whenever you are using would you mind, in that case, you must use ing with the verb. So this thing is actually important because if you use would you mind in your sentence or the question or request, and if you do not use ing with the verb, in that case, it will be a mistake. It will be a grammatical mistake. So তাহলে আমরা কি বুঝলাম? পোলাইট কোয়েশ্চেন গুলো হচ্ছে আমরা ভদ্রভাবে জিজ্ঞেস করি,
তো এখানে আমরা বয়সে বড় কারোর সাথে বা কোনো অচেনা মানুষের সাথে অথবা কোনো ফর্মাল জায়গায় প্রশ্নগুলো করে থাকি, আমাদেরকে এগুলো করার জন্য কি করতে হবে? We have to use 3 phrases: would you, could you, and would you mind. Whenever we will use would you or could you, we just use the base form of the verb. But when we use would you mind, in that case we have to use ing with the verb. Now let's have a look at some polite questions. Let's have a look at some examples like, would you tell me your name? Now see, এখানে ব্যাপারটা কি ছিল? আমি তার নাম জানতে চাচ্ছি। তো ডিরেক্ট কোয়েশ্চেনটা কি ছিল? What is your name? তো পারপাস সেম, আমি আসলে তার নাম জানতে চাচ্ছি কিন্তু বলার স্টাইল আলাদা। সো আমি পোলাইটলি জিজ্ঞেস করতে চাইলে হোয়াট ইজ ইউর নেম না বলে আমাকে বলতে হবে উড ইউ টেল মি ইউর নেম, কুড ইউ টেল মি ইউর নেম, অর উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম। যে কোনো ডিরেক্ট কোয়েশ্চেনকে আমরা পোলাইট কোয়েশ্চেন এভাবে রূপান্তরিত করতে পারি। সিমিলারলি আমি যদি কাউকে বলতে চাই যে তুমি কি আমাকে এটা করে দিবে, তো তখন আমি জেনুইনলি বললে কি বলতাম? ক্যান ইউ ডু দ্যাট ফর মি। কিন্তু আমি এটা পোলাইটলি বলতে গেলে কি হবে? Would you do that for me? Could you do that for me? Or would you mind doing that for me? সিমিলারলি আমি কারোর কাছ থেকে যদি একটা পেন্সিল চাই বা একটা কলম চাই, তখন আমি কি বলতাম? জেনুইনলি আমি বলতাম ক্যান ইউ গিভ মি আ পেন, তাই না? কিন্তু এখন আমি ভদ্রভাবে কি বলবো? Would you give me a pen? Could you give me a pen? Or would you mind giving me a pen? So this is actually the same, just these 3 phrases in alternative ways. Similarly, we could use a lot of sentences like, could you help me? Could you please stand straight? Would you please help that poor beggar? আপনি কি দয়া করে গরিব ভিক্ষুকটাকে সাহায্য করবেন? Would you mind taking a cup of tea? আপনি নিশ্চয়ই এক কাপ চা পান করতে আপত্তি বোধ করবেন না? Would you mind making a new dress for me? আপনি নিশ্চয়ই আমাকে একটা নতুন জামা বানিয়ে দিতে আপত্তি বোধ করবেন না? তাহলে এভাবে করে আমরা কি করতে পারি? পোলাইট কোয়েশ্চেন গুলোকে ইজিলি মেক করতে পারি। এবার আমরা যদি এখানে আরো একটু বেশি জোর দিতে চাই পোলাইটনেস এর উপর, তখন আমরা চাইলে আমাদের এই সেন্টেন্সে একটা প্লিজ যুক্ত করে দিতে পারি। ফর এক্সাম্পল, would you please tell me your name? Or would you tell me your name please? Could you please do that for me? Or could you do that for me please? Similarly, would you please give me a pen? Or would you give me a pen please? এভাবে। সো তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপার, একদমই ইজি, কোনো কঠিন কিছু নাই, সবকিছু আসলে সহজ। We just have to understand them and we just have to practice them. So you guys have already made a lot of questions like, would you mind making I couldn't even read it. Okay, making a shirt for me. Would you mind making a cup of tea for me? Could you please tell me what you want? Would you mind whole first sentence কিভাবে হলো? Would you mind whole first sentence কিভাবে হবে? আচ্ছা আচ্ছা, ফারিহা বলেছেন যে would you mind হলে ফার্স্ট সেন্টেন্স কিভাবে হবে? একদমই ইজি। would you mind দিয়ে যদি আমি প্রথম সেন্টেন্সটা বলতে চাইতাম, তাহলে আমি বলতাম would you mind telling me your name? would you mind এর পর আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে ing। তো এখানে ভার্ব কোনটা? tell, তাহলে telling me your name. would you mind telling me your name? তারপর আমাদের কি আছে? would you mind reading the book for kids? ম্যাম, for এর আগে যে দ্যাটটা, আগে ওটা দি হবে তো? না না না, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনি বলতে চাচ্ছেন যে পরের আগে যে দ্যাট হবে ওইটা দি হবে, তাই তো? না, আমি আসলে এখানে বলেছি নির্দিষ্ট করে যে আপনি কি দয়া করে ওই গরিব লোকটাকে সাহায্য করবেন, ওই গরিব লোকটা, এর জন্য আমি এখানে দ্যাট বলেছি, ঠিক আছে? আপনি আপনার সেন্টেন্সে যদি দি ইউজ করতে চান, দেয়ার ইজ নো মিস্টেক, এটা তো আমি অ্যাকচুয়ালি আমার পার্সপেক্টিভ থেকে করেছি, রাইট? সো ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর সেন্টেন্স উইথ দি পোর বেগার, দেন ইউ ক্যান অলসো ডু দ্যাট, বাট ইট হ্যাজ আ ডিফারেন্ট মিনিং and that will have another meaning. Could you please give me a glass of water? Would you please give me a pen? তারপর আমাদের আর কি কি লিখেছেন? Would you mind telling a story? Would you please tell me what happened? Could you please do my homework? Could you help the man? That's right. Would you mind pass me the paper stamp? একটু ভুল আছে জাইতুন্নুর। Would you mind যেহেতু আছে, এরপর কি করতে হবে? এটা একটা মাস্ট। would you mind যদি আপনি লিখে থাকেন, আপনাকে would you mind এর পর কি করতে হবে? অবশ্যই ভার্বের সাথে ing যুক্ত করতে হবে। তাহলে আপনাকে কি বলতে হতো? would you mind passing me the paper stamp? would you mind passing me the paper stamp? That's it.
would you mind coming to my house home, would you please tell me what is your future plan? আচ্ছা, একটু লক্ষ্য রাখতে হবে যে দুইটা কোয়েশ্চেন ফরম্যাটকে আমরা একসাথে কখনো রাখি না, ঠিক আছে? সেটা আসলে একটা ভুল। আপনি যদি would you could you ইউজ করে থাকেন তাহলে পরবর্তী পার্টটা আপনাকে অ্যাসার্টিভ হিসেবে বলতে হবে, সেন্টেন্স হিসেবে নরমাল, ঠিক আছে? যেমন আপনারা হচ্ছে গিয়ে কি করেন, একটা সিম্পল সেন্টেন্সে কখনো কিন্তু আমরা ডাবল নেগেটিভ ইউজ করি না, তাই না? কারণ সেটা ভুল। একটা সেন্টেন্সে একটাই নেগেটিভ কোন একটা ওয়ার্ড থাকতে পারে, একটাই নাবোধক কিছু থাকতে পারে, একটাই নট থাকতে পারে বা নো থাকতে পারে, কিন্তু দুইটা থাকা যাবে না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। সিমিলারলি একটা কোয়েশ্চেনে একটাই কোয়েশ্চেন থাকতে হবে। আপনি যদি কোয়েশ্চেন ওয়ার্ড ইউজ করে ফেলেন তাহলে আপনাকে পরবর্তী পার্টটা কিন্তু সিম্পলি বলতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, সো ইয়া দ্যাটস ইট। নাও আমরা পরবর্তী স্টেজে চলে যাই। এখন আমাদের জন্য যেটা আছে এটাকে বলা হয় স্পোকেন কোয়েশ্চেন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্পোকেন কোয়েশ্চেন। সো স্পোকেন কোয়েশ্চেনের ব্যাপারটা কি? ফার্স্ট অফ অল একটা কথা আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্পিকিং এ আমরা এমন অনেক কিছু পাই যেগুলো আসলে গ্রামারের দিক থেকে ভুল, বা যেগুলো আসলে গ্রামারের কোনো ভিত্তি নাই, বাট স্টিল আমরা এগুলা বলি। কারণ বলার ক্ষেত্রে তো আসলে কোনো কিছুতে আমাদের বাধা নাই, তাই না? আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই বলতে পারি। সো এই যে আমাদের স্পোকেন কোয়েশ্চেন আছে, এটা আসলে গ্রামারের দিক থেকে চিন্তা করলে ভুল। এই ধরনের কোয়েশ্চেন ফরম্যাট আসলে হয় না। একদম যদি গ্রামারের রুল আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের 4 ধরনের প্রশ্ন একদমই সঠিক। কি কি? একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আর হচ্ছে পোলাইট কোয়েশ্চেন, আর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এগুলো একদম হচ্ছে গ্রামারের নিয়ম মেনে হয়। কিন্তু এছাড়া আমরা বাকি এখানে যে তিনটা দেখবো এগুলো হচ্ছে গ্রামারের নিয়মের বাহিরে। সো এগুলো গ্রামাটিক্যালি ইনকারেক্ট, বাট তারপর আমরা কেন এগুলো শিখবো? কারণ নেটিভ স্পিকার এদেরকে প্রচুর ইউজ করে। এদের বাংলা ফরম্যাট গুলো আমরা আমাদের ডে টু ডেইলি লাইফে আসলে সবসময় বলি। কিরকম? যখন আমি এক্সাম্পল দিব তখন আপনার এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে আমরা কি করি স্পোকেন কোয়েশ্চেনে? ফার্স্ট অফ অল আমরা একটা স্টেটমেন্ট দেই। স্টেটমেন্টটা হচ্ছে একদম জেনুইন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা বিবৃতি, একটা সাধারণ কথা। তারপর আমরা একটা কমা ব্যবহার করি, আর আমরা যে স্টেটমেন্টটা দিয়েছি সেই স্টেটমেন্ট অনুযায়ী সুইটেবল একটা কোয়েশ্চেন ওয়ার্ড বা একটা WH ওয়ার্ড ইউজ করে আমাদের কোয়েশ্চেনটাকে মেক করি। সো এটা আসলে কিরকম তাহলে দেখুন, আমি কিছু এক্সাম্পল দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন আপনি বাসায় ছিলেন না, সেই টাইমে কেউ আপনার বাসায় এসেছিল, তো তখন আপনি কি বলেন? কেউ বাসায় এসেছিল? কে? তো কেউ বাসায় এসেছিল, এটা একটা স্টেটমেন্ট। তারপর আবার আপনি বললেন কে, তো এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল যেটা আপনি আপনার কথা বলার সময় ইউজ করছেন। সিমিলারলি ধরুন কেউ বিয়ে করেছে, এটা আমরা জানি না, তো যখন আমরা শুনলাম তখন আমরা কি বলি? সে বিয়ে করেছে? কখন? কি বললাম? সে বিয়ে করেছে? কখন? তাহলে সে বিয়ে করেছে একটা স্টেটমেন্ট। তারপর একটু থামলাম, মানে এখানে একটা কমা আছে, তারপর আবার আমরা বললাম কখন। তারপর ধরুন আপনার অনেক মন খারাপ, তখন আমি বললাম তোমার মন খারাপ কেন? তো তোমার মন খারাপ কেন, এটা একটা কি? এটা আমাদের জন্য একটা বাংলা স্পোকেন কোয়েশ্চেন। সিমিলারলি ধরুন কেউ ক্লাসে অ্যাবসেন্ট, তো তখন আমি জিজ্ঞেস করতে পারি যে আপনি অ্যাবসেন্ট ছিলেন কেন, কি সমস্যা? তো এগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে সবসময় বলি, এদেরকে নেটিভ স্পিকারও সবসময় বলে। এই টাইপটাকে আমরা কি বলছি? স্পোকেন কোয়েশ্চেন। প্রথমে আমরা কি করি? একটা স্টেটমেন্ট দেই, জেনুইন একটা স্টেটমেন্ট। তারপর আমরা একটা কমা ব্যবহার করি, বা বলার ক্ষেত্রে একটা পজ দেই, একটু থামি। জেনুইনলি এগুলাকে আমরা কোথাও লিখি না, এগুলাকে আমরা স্পিকিং এর টাইমে ইউজ করি। আর তারপর আমরা কি করি? সুইটেবল একটা WH ওয়ার্ড ইউজ করি, যেটা আমাদের সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। অবশ্যই সেন্টেন্সের সাথে মিল থাকতে হবে, কারণ না হলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা ঠিক মতো হবে না, তাই না? তখন এটা দিয়ে আসলে কোনো অর্থই প্রকাশ পাবে না। সো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি, যেমন আমি বলেছি she sings how, সে গান গায় কিভাবে। he went outside what, সে বাহিরে গিয়েছে। কি বলছো এসব? এরকম আমরা বলি, তাই না? someone came here who, কেউ এখানে এসেছিল কে? she got married when, সে বিয়ে করেছে কখন? they are sad why, তারা দুঃখী কেন? he did it for real what, সেটা আসলেই করেছে। কি বলছো? why were you absent, or you were absent why, তুমি অনুপস্থিত ছিলে কেন?
ডে টু ডেইলি লাইফে ইউজ করার কোয়েশ্চেন। সো এগুলোকে আমরা কি বলছি? স্পোকেন কোয়েশ্চেন। আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নেই, দেখি ঠিক আছে কিনা। সো আপনারা আমাকে বলেছেন, ফাহিমা বলেছেন ইলেকট্রিসিটি না থাকার কারণে ক্লাসে জয়েন হতে পারছিলাম না। আচ্ছা, এখন আপনি চলে এসেছেন। সো যে পার্টটা মিস হয়ে গিয়েছে ওইটা ক্লাস রেকর্ডিং দেখবেন, আর এখন বাকি পার্ট গুলো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। শান্তা বলেছেন ইউ এট মাই ফুড ওয়াই। আচ্ছা, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে টেন্স। সে আপনার খাবারটা তো অলরেডি খেয়ে ফেলেছে, আর আপনি এটা নিয়ে তাকে প্রশ্ন করছেন যে তুমি আমার খাবার খেয়ে ফেলেছো, কিন্তু কেন? তো এইখানে আপনি ইট বলবেন না, আপনি বলবেন এইট। ইউ এইট মাই ফুড। ইট বললে তো একটা প্রেজেন্ট, তাহলে কিন্তু আবার মিনিংটা হচ্ছে না, তাই না? তো আপনাকে বলতে হবে না ইউ এইট মাই ফুড ওয়াই, তুমি আমার খাবার খেয়ে ফেলেছো কেন? তারপর সাবিকুল্লাহ বলেছেন ইউ আর লাফিং মাচ টুডে ওয়াই, তুমি আজকে অনেক বেশি হাসছো কেন? ইয়েস, দ্যাটস রাইট, রাইট কোয়েশ্চেন, খুবই সুন্দর হয়েছে। নওশিন বলেছেন someone came here how, okay, she went there when. তারপর সুমনা বলছেন you didn't do your homework why. ফাতেমা বলছেন you are upset why. ওমর ফারুক বলছেন he is angry why. জিসান বলেছেন he is go to market why. না, আপনাকে বলতে হবে he is going to market অথবা he went to market, ঠিক আছে? he is go to market হয় না, আপনাকে বলতে হবে হয়তো he goes to market or he is going to market অথবা he went to market, তাহলে ঠিক হবে। তিনটে থেকে যে কোনো একটা। she solves Rubik's cube how. I talk to her what. আচ্ছা, কমা দিতে হবে, আরিয়ান কমা দেননি। he broke it why. my sister came here when. They are quarreling with each other why. Now would you correct the would you and could your মধ্যে difference কি? Okay, so first of all, as I said, যদি আপনি আমাদের এই ফরওয়ার্ড কোয়েশ্চেনের দিকে লক্ষ্য করেন, ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি উডিও আর কুডিওর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু আপনাকে উডিওটা একটু বেশি পোলাইট লাগবে কুডিওর থেকে, বাট দে আর অল ইউজড ফর পোলাইট কোয়েশ্চেনস এন্ড দে সার্ভ দ্য মেইন সেম থিং হিয়ার, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দেম। কিন্তু যদি আপনি আলাদা করে চিন্তা করেন, মানে পোলাইট কোয়েশ্চেনের বাহিরে এমনি উডের কুডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, সো ইন দ্যাট কেস হচ্ছে সোজা কথায় বলতে গেলে ক্যানের পাস ফর্ম হচ্ছে কুড আর উইলের পাস ফর্ম হচ্ছে উড, ঠিক আছে? ওইটাই হচ্ছে মেইন ডিফারেন্স, অ্যাকচুয়ালি এখানে আর কোনো ডিফারেন্স নাই। কিন্তু যদি আমরা পোলাইট কোয়েশ্চেনের দিকে লক্ষ্য করি, তখন আবার উডিও আর কুডিও সেম জিনিস, আপনার যেটা ইচ্ছা আপনি এটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি উডিও বলতে পারেন, কুডিও বলতে পারেন, আবার আপনি চাইলে উডিও মাইন্ডও বলতে পারেন, সেম। he said why someone teach us, someone teach হবে না, আপনাকে বলতে হবে someone teaches us who. She is going there why. Today she is absent in the class why. They are hungry why. You were there how. You invited him home why. He is confused why. He broke it when. You came here when. He make it mistake. আপনাকে বলতে হবে he made a mistake why. সে একটা ভুল করেছে কেন, ঠিক আছে? মাহবুব ইসলাম he make it mistake টা হবে না, আপনাকে বলতে হবে কি he made a mistake, সে একটা ভুল করেছে, he made a mistake. তারপর আমাদেরকে বলেছেন she loves me from when, okay. his query why বলতে আমি বুঝিনি, আপনি কি বোঝাতে চেয়েছেন? I guess mistake হয়েছে কোথাও একটা, হয়তো word selection or in the spelling. Nazia said he started to attend this class when, okay, that's right, very good, সুন্দর হচ্ছে। সো তাহলে এখানে ব্যাপারটা কি ছিল? স্পোকেন কোয়েশ্চেন বলতে আমরা এক ধরনের কোয়েশ্চেন ফরমেশন বুঝেছি, যেখানে আসলে গ্রামারের দিক থেকে চিন্তা করলে এটা ভুল, কিন্তু নেটিভ স্পিকার এদেরকে সবসময় বলে, আমরা এদেরকে আসলে বলার কাজে ইউজ করব, ঠিক আছে? আমরা এদেরকে কখনো লিখবো না, আমরা এদেরকে শুধুমাত্র বলতেই পারবো। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা কি করি? প্রথমে আমরা একটা স্টেটমেন্ট বলি, সেই স্টেটমেন্টের পর একটা কমা ইউজ করে স্টেটমেন্ট অনুযায়ী বা সেন্টেন্স অনুযায়ী একটা WH ওয়ার্ড কে আমরা ইউজ করি, এটাই আমাদের টাস্ক, আর কিছু নাই। সো এবার আমরা আমাদের পরবর্তীটাতে যাব, which is elliptic question. So elliptic questions are easy. Elliptic questions are asked with a single word only, and the whole expression is expressed through the single word. And this is also widely used by native speakers. So elliptic question বলতে আমরা বুঝলাম তাহলে এক ধরনের প্রশ্ন যেখানে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড ইউজ করে, এই একটা ওয়ার্ড দিয়ে সবাই সবকিছু বুঝে যায়। যেমন এই যে আমি আপনাদেরকে এত কিছু বোঝালাম, বোঝানোর পর আমি কি বলি?
Okay, understand, clear. তো আমি কিন্তু পুরোটা বলি নাই, is it okay, do you understand, is it clear? আমি যে শুধুমাত্র বললাম okay, understand, clear, তাতেই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। আর আপনারা সেই অনুযায়ী কিন্তু আমাকে অ্যান্সারটা দিচ্ছেন যে yes it's clear, yes I understand, yes it's clear, there's no problem, there's no issue, এরকম, তাই না? সো এই ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে, যেগুলোকে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে ইউজ করছি, এগুলোকে আসলে আমরা নাম দিয়েছি এলিপ্টিক কোয়েশ্চেন। সো এখানে কি কি হতে পারে? অনেক কিছু হতে পারে, যে কোনো কিছু না, লাইক ইট হবে না নাজিয়া, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে হতে হবে, অবশ্যই দুইটা ওয়ার্ড দিয়ে হবে না। সো যেমন আমরা বলতে পারি হ্যাপি, হাংরি। সো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হাংরি, আপনি কিন্তু বুঝবেন যে আসলে আপনার ক্ষুধা লেগেছে কিনা, আমি সেটাই জানতে চাচ্ছি। সিমিলারলি অ্যাংরি, আন্ডারস্ট্যান্ড, শিওর, sad, seriously, okay, really, sorry, pardon, etc. এরকম আরো অনেক কিছু হতে পারে, যেমন আপনারা বলেছেন funny, there, sleepy, here, agree, এই সবগুলোই কিন্তু আমাদের এলিপ্টিক কোয়েশ্চেন হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, আপনি কার সাথে কথা বলছেন, কি কনটেক্সটে কথা বলছেন, সেই অনুযায়ী আসলে আপনি আপনার এলিপ্টিক কোয়েশ্চেনটা মেক করে ফেলতে পারেন। সো দ্যাটস রাইট, সুন্দর হয়েছে। এরপর আমাদের যে কোয়েশ্চেন ট্যাগটা আছে সেটা হচ্ছে সারপ্রাইজিং কোয়েশ্চেন। সো এটা আমরা এখন শিখবো, বাট তার আগে আমি 1 মিনিটের একটা ব্রেক নিব। I'll just go and come, ঠিক আছে? জাস্ট 1 মিনিট। সো ইফাকে চাইলে আপনারা পানি পান করে ফেলতে পারেন ইফ ইউ গাইজ ওয়ান্ট, আর দেন আমরা শুরু করবো। জাস্ট 1 মিনিট, আমি এখনই আসছি। ওকে, আই এম ব্যাক বেসিকলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা মানে অফ টপিক কথা, আমি কি আপনাদেরকে বলেছিলাম কোনো একটা পুড়ে যাওয়া রোগীর কথা কোনো ক্লাসে? মানে আমার মনে নেই আমি এই ক্লাসে বলেছিলাম কিনা, আমি 6th ব্যাচে বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম তাই না? উনি হচ্ছে মারা গিয়েছেন গতকাল। সো এই নিউজটা দেওয়ার জন্য, উইচ ইজ ভেরি স্যাড অ্যাকচুয়ালি, বাট ভেবেছিলাম যে হয়তো বা সুস্থ হয়ে যাবে, কিন্তু হচ্ছে হয়তো ওইটাই ওনার ভাগ্যে ছিল, এটাই। দিস ইজ অ্যাকচুয়ালি স্যাড নিউজ, সবাই দোয়া করবেন ওনার জন্য। শুনে খুবই খারাপ লেগেছে আসলে, যেরকম হয়ে গেল। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে আমাদের সারপ্রাইজিং কোয়েশ্চেনটা দেখব। তো এই সারপ্রাইজিং কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যে একটু আগে স্পোকেন কোয়েশ্চেন ছিল সেটার মতো গ্রামার দিক থেকে ইনকারেক্ট। তার মানে এরা আসলে গ্রামার ফরমেশন মানে না। তো না মানলেও এদেরকে আমরা কেন বলি? কারণ কথার ক্ষেত্রে এদেরকে আসলে ইউজ করা হয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিজন। এছাড়া আমরা এদেরকে দেখতাম না, তাই না? অ্যাকচুয়ালি আমাদের গ্রামাটিক্যাল যেগুলো নিয়ম মেনে চলে সেগুলোকে বলাই সবসময় ভালো, বাট এটা জেনে রাখাটাও ভালো। ইটস নট লাইক এগুলো সব আপনাকে ইউজ করতে হবে। এগুলো আপনার আসলে সিচুয়েশন অনুযায়ী আপনি নিজে বুঝবেন যে আপনাকে কখন কোন কোয়েশ্চেনটা বলতে হবে। সো সারপ্রাইজিং কোয়েশ্চেনটা আমরা কিভাবে বানাই? সারপ্রাইজিং কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে লেখা আছে and statement in a surprising intonation. কি লেখা আছে? and statement in a surprising intonation. তো এটা জানার আগে আপনাকে জানতে হবে what is intonation. Intonation মানে হচ্ছে টোন, কথা বলার ধরন বা কথা বলার সুর। আমরা একটা সেম সেন্টেন্সকেই কিন্তু এক এক ধরনের টোনে বলে এক এক ধরনের মিনিং আসলে প্রকাশ করতে পারি। যেমন ধরুন, আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি, ঠিক আছে? আমি যদি বলি আই এম গোয়িং টু ঢাকা, তো আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি, এই সেন্টেন্সটাকে আমি আসলে যদি বলি আই এম গোয়িং টু ঢাকা, তখন শুনে মনে হবে আমি আসলে এটা নিয়ে মোটেও হ্যাপি না যে আমি ঢাকায় যাচ্ছি। আবার আমি যদি বলি
I am going to Dhaka, তখন শুনে মনে হবে যে আসলে আমি নিজেই কনফিউজ যে আমি ঢাকায় যাচ্ছি কিনা। আবার আমি যদি বলি আই এম গোইং টু ঢাকা, তখন শুনে মনে হবে কি যে আমি অনেক এক্সাইটেড যে আমি ঢাকায় যাচ্ছি। তো সেন্টেন্স কিন্তু একটাই, কথা কিন্তু একটাই, কিন্তু আমার এক এক ধরনের কথা বলার টোনের জন্য মিনিংটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলছি ইন্টোনেশন। যে সেম কথাকে আপনি এমন ভাবে বলছেন যে আসলে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই না? যে জিনিসে আমরা বেশি ফোকাস করতে চাই সেটাকে আমরা একটু জোরে বলি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না সেটাকে আমরা একটু আস্তে বলি। এভাবেই কিন্তু আমরা ডে টু ডেইলি লাইফে কথা বলি, এটা একদম সাধারণ কথা বলার ভঙ্গি। তো এই যে কথা বলার টোন, এটাকে আমরা বলছি ইন্টোনেশন ইংরেজিতে, একদম সহজ ভাষায় যদি বলি তাহলে। সো আমরা বলেছি কি, সারপ্রাইজিং কোয়েশ্চেন হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট ইন আ সারপ্রাইজিং ইন্টোনেশন। তার মানে আমি অবাক হয়ে যাই আসলে এই সেন্টেন্স গুলো দিয়ে। যখন আমরা অবাক হয়ে যাই কোনো সিচুয়েশনে, তখনই আমরা এটা ইউজ করি। একটা জেনুইন সেন্টেন্স বলি অবাক হয়ে এমন করে যে শুনে মনে হয় এটা একটা প্রশ্ন। যেমন কিরকম ব্যাপারটা, ওকে, এখানে আছে, ধরুন কেউ একজন অনেক ভালো পরীক্ষায় কিন্তু সে ফেল করেছে। তো আমি অবাক হয়ে বললাম যে তুমি পরীক্ষায় ফেল করেছো, ইউ ফেইলড। সো একটা জেনুইন সেন্টেন্স কিন্তু এমন ভাবে বললাম শুনে মনে হলো প্রশ্ন। সিমিলারলি ধরুন কেউ খুব ভালো আর কি জব পাওয়ার যোগ্য না, বাট সে পেয়ে গেল, তখন আবার আমরা বললাম শি গট দ্যাট জব, সে জবটা পেয়ে গিয়েছে। সো এটা একটা আমাদের জন্য কি, সারপ্রাইজিং কোয়েশ্চেন। আবার ধরুন যে আপনি খেতে পছন্দ করেন না, তো আমার জন্য তো এটা খুবই সারপ্রাইজিং একটা কথা, কারণ আমি সবসময় খাবার দাবার পছন্দ করি। তো তখন আমি কি বলবো, ইউ ডোন্ট লাইক টু ইট, আপনি খেতে পছন্দ করেন না। তো একটা জেনুইন সেন্টেন্স কিন্তু আমি এমন ভাবে বললাম শুনে মনে হলো একটা প্রশ্ন। সিমিলারলি, ইউ ক্যানট রাইড আ বাইক, ইউর অ্যাংরি, শি ওয়েন্ট দেয়ার, হি গট ম্যারিড, এটসেট্রা। এই সবগুলাই কি, এক একটা সারপ্রাইজিং কোয়েশ্চেন। একটা জেনুইন স্টেটমেন্ট কিন্তু আমরা এমন জায়গায় ব্যবহার করি যেখানে আসলে আমরা অবাক হয়ে যাই, আর সাধারণ কথাটাকে আমরা এমন ভাবে বলি যে শুনে মনে হয় এটা একটা প্রশ্ন। আচ্ছা, অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড এরকম নাম থাকলে কিন্তু নেক্সট ক্লাস থেকে রিমুভ করে দিব, আমি একদম সিরিয়াসলি বলছি। উল্টাপাল্টা নাম যদি থাকে, যদি রোল নাম্বার না দেয়া থাকে, তাহলে কিন্তু ক্লাস থেকে আমি মাস্ট রিমুভ করে দিব। আপনি কিন্তু আর ক্লাসে যুক্ত হতে পারবেন না তাহলে, কারণ একবার রিমুভ করে দিলে এটা কিন্তু রিপোর্ট হয়ে যায় জুমের কাছে। সো অবশ্যই ক্লাসে যখন যুক্ত হবেন কি করতে হবে, রোল নাম্বার লিখতে হবে, আপনার সঠিক নামটা লিখতে হবে, সো দ্যাট আই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ইন আওয়ার 7th ব্যাচ। সো আপনি বলেছেন ম্যাম, I missed the class yesterday. Would you please give me the PDF because it was very important class? হ্যাঁ, অবশ্যই সব ক্লাস ইম্পর্টেন্ট। আর পিডিএফ তো পার্সোনালি আমরা অবশ্যই দিই না, পিডিএফ আমাদের গ্রুপে দেয়া আছে একটা লিংক ড্রাইভের, সেই ড্রাইভের লিংক গেলে আপনি ক্লাসও পাবেন, পিডিএফও পাবেন, সবগুলা যেগুলো আমরা এতদিন পর্যন্ত করেছি। সো আপনি সেই ড্রাইভের লিংকে গিয়ে কি করবেন, আপনি ক্লাসটা ডাউনলোড করে নেবেন, আপনার যে পিডিএফটা দরকার আছে আপনি সেটা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, হ্যাঁ, আই গেস লাস্ট ক্লাস হয় নাই, কজ হচ্ছে সেদিন খুব সম্ভবত আমরা হসপিটালে ছিলাম। ওকে, সো যদি আমাদের ক্লাস মিস মানে এরকম ক্যান্সেল করা হয়, আমরা অবশ্যই গ্রুপে পোস্ট করে জানিয়ে দিই। সো আপনি গ্রুপটা একটু চেক করলেই তাহলে কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাই, উইচ ইজ ট্যাগ কোয়েশ্চেন। আর ট্যাগ কোয়েশ্চেনটা টু বি অনেস্ট আমাদের স্পিকিং এর জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ কথা বলার সময় আমরা ট্যাগ কোয়েশ্চেন খুব কমই ব্যবহার করি। আমরা হচ্ছে আমাদের স্পোকেন বা পোলাইট কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন এগুলোকেই সবসময় ইউজ করি। বাট তারপর আমরা এটা নিয়ে একটু আইডিয়া রাখবো। বেসিক্যালি ট্যাগ কোয়েশ্চেন ইজ আ পার্ট অফ আওয়ার একাডেমিক লেসন। এটা হচ্ছে 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতেই থাকে ইংলিশ সেকেন্ড পেপারে। আর এটার জন্য আসলে পুরো একটা ক্লাস লাগে যদি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, কজ এখানে অনেক কিছু আছে। কিন্তু এখানে জাস্ট আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন নিব। সো সেটাতে কি কি আছে আমাদের, ট্যাগ কোয়েশ্চেন হ্যাজ টু পার্টস, স্টেটমেন্ট এন্ড দ্য ট্যাগ পার্ট। তার মানে একটা ট্যাগ কোয়েশ্চেনের দুইটা অংশ থাকে। প্রথম পার্টটাকে আমরা বলছি স্টেটমেন্ট, দ্বিতীয় পার্টটাকে আমরা বলছি ট্যাগ। ট্যাগ কোয়েশ্চেনে আমরা জেনারেলি কি করি, একটা কথা বলি, আর তারপর সে কথাটা সঠিক কিনা সেটা জানতে আরেকটা ছোট্ট প্রশ্ন করি, যেমন আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? সে একটা ভালো ছেলে, তাই না? এরকম শেষে যে একটা তাই না বলছি, এটাই আসলে ট্যাগ।
সো এই যে আমাদের স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের পর আমরা একটা কমা ব্যবহার করি, আর আমাদের ট্যাগের পর আমরা একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করি। ইন দ্য স্টেটমেন্ট অ্যাজ সাবজেক্ট we can have noun or pronoun. There's no mistake. কোনো সমস্যা নাই, নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে আমাদের যে স্টেটমেন্ট আছে সেখানে। কিন্তু ট্যাগ পার্টির সাবজেক্ট হিসেবে সবসময় প্রোনাউন থাকে, কখনো কোনো নাউন থাকে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আমাদের স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ। তার মানে এটা উল্টা, যদি আমি পজিটিভ বলি তাহলে নেগেটিভ হবে, যদি নেগেটিভ বলি তাহলে পজিটিভ হবে। আর যদি আমরা এখানে নেগেটিভ একটা ট্যাগ পাই, তার মানে যদি পজিটিভ স্টেটমেন্ট থাকে ট্যাগ হবে নেগেটিভ, এই নেগেটিভ ট্যাগ যদি আমরা পাই তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করতে হবে। সো কন্ট্রাক্টেড ফর্ম মানে কি? শর্ট ফর্ম। আমরা এখনো কন্ট্রাকশনের ক্লাস করি নাই, খুবই গুরুত্বপূর্ণ। 3 ধরনের কন্ট্রাকশন আছে, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইনফর্মাল। এই 3 ধরনের কন্ট্রাকশন আমরা শিখবো, প্র্যাকটিস করব, আলোচনা করব। কিন্তু এখনো যেহেতু সেই ক্লাস করি নাই, সো এটা নিয়ে খুব টেনসড হওয়ার দরকার নেই। শুধু আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি যে নেগেটিভ কন্ট্রাকশন মানে হচ্ছে গিয়ে না বোধক যে জিনিসগুলো আছে সেগুলো শর্ট ফর্ম। যেমন ইজ নট কে আমরা বলি ইজেন্ট, ক্যান নট কে আমরা বলি ক্যান্ট, শ্যাল নট কে আমরা বলছি শ্যান্ট, তাই না? এই জিনিসগুলোই হচ্ছে নেগেটিভ কন্ট্রাকশন। তো নেগেটিভ যদি থাকে তখন আমরা সেখানে কন্ট্রাক্টেড ভার্সনটা ইউজ করব। এই হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কিছু বেসিক কথা বা কিছু বেসিক তথ্য। ঠিক আছে? অনেকে বিভিন্ন কোয়েশ্চেনের পর মানে এক্সাম্পল দেখতে পাচ্ছি রাইট বলছেন, বেসিক্যালি এটা ঠিক না। আমাদের ট্যাগ কোয়েশ্চেনে আমরা এরকম করি না। ট্যাগ কোয়েশ্চেনের ট্যাগ পার্টে আমাদের যেখানে একটা প্রোনাউন থাকে, একটা প্রোনাউন থাকে, একটা অবজেক্ট থাকে, ঠিক আছে? সো এখানে যে আপনি যদি রাইট বলেন, ইন দ্যাট কেস দ্যাট উইল নট বি রাইট। আপনাকে সেন্টেন্স অনুযায়ী ইউজ করতে হবে ট্যাগ। যদি বিস্তারিত ট্যাগ নিয়ে জানতে চান, ইন দ্যাট কেস হচ্ছে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। কিন্তু যদি একাডেমিক সেক্টর না লাগে, ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো না, কাজ এটা অত বেশি নেসেসারি না। বাট নিজে জানার জন্য হলে আপনি আমার ইউটিউব চ্যানেল দেখে নিতে পারেন, পুরো বিস্তারিত ভাবে দেওয়া আছে যে কোন সাবজেক্ট হলে আমরা কখন কোন ট্যাগ ইউজ করব। সো এখানে কিছু এক্সাম্পল আছে আমাদের, লেটস হ্যাভ আ লুক এট দেম। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজন্ট হি? সো হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা একটা পজিটিভ সেন্টেন্স, এর জন্য ট্যাগটা হয়েছে নেগেটিভ, ইজন্ট হি। আর এখানে আমরা কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করেছি, ইজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ইজন্ট। দ্যাটস ইট। শি ইজ মাই সিস্টার, ইজন্ট শি? সেম থিং, পজিটিভ স্টেটমেন্ট, এর জন্য ট্যাগ হয়েছে নেগেটিভ। নেগেটিভ ট্যাগ আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করেছি। তারপর আমাদের কি আছে? দে ওয়ার হেল্পফুল, ওয়ারেন্ট দে? I cannot do it, can I? সো 4 নাম্বার সেন্টেন্সে কিন্তু আমাদের সেন্টেন্সটাই নেগেটিভ ছিল, এর জন্য আমরা ট্যাগটা কিন্তু পজিটিভ রেখেছি। আর যেহেতু পজিটিভ, এখানে কন্ট্রাকশন তো ইউজ করার কোনোই দরকার নেই। কন্ট্রাকশন শুধুমাত্র আমরা কখন ইউজ করি? যখন আমাদের এটা নেগেটিভ ফর্মে থাকবে তখন। We will go outside, won't we? সো will not এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে won't। সো এখানে আমাদের প্রশ্নটা ছিল, আই মিন সেন্টেন্সটা ছিল পজিটিভ, এর জন্য ট্যাগ বলেছি নেগেটিভ। নেগেটিভ ট্যাগ যেহেতু আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করেছি। আচ্ছা, একজন বলছেন যে ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এখন আপাতত 1 মিনিট ইংলিশ উইথ মিম, যেটা আগে আমাদের পেজের নাম ছিল। কিন্তু আমরা তো এখন আমাদের পেজের নাম চেঞ্জ করে দিয়েছি লিঙ্গুয়াল একাডেমি। সো আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আপাতত 1 মিনিট ইংলিশ উইথ মিম আছে, আগে নেমটা। বাট এটাকে আমরা কয়েকদিন পর আর কি লিঙ্গুয়াল একাডেমিতে রিনেম করব। সো আপনি ওইটা দিয়ে সার্চ করলেই পাবেন, 1 মিনিট ইংলিশ উইথ মিম, ওইটা দিলেই আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সো সেখানে সবকিছু আছে, স্পোকেন ইংলিশের অনেক লেসন আছে, গ্রামারের অনেক লেসন আছে, প্রোনাউন্সিয়েশনের অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, সবকিছু আছে ইংলিশ রিলেটেড। সো যখন আপনারা ফ্রি থাকবেন আপনারা চাইলে সেখান থেকে অনেক জিনিস দেখতে পারেন, কাজ আমাদের ক্লাসের অনেক ছোটখাটো টপিক ওখানে খুব ভালো করে ডিসক্রাইব করা আছে। সো এই হচ্ছে আমাদের লেসন। এবার আমরা পুরো লেসনটাকে একবার রিভাইজ করব, আর তারপর কি করব? তারপর আমরা আমাদের হোমওয়ার্কটা নিব। হোমওয়ার্কটা আমি আগেই বলে দিই, হোমওয়ার্কটা হচ্ছে আপনার যে কোনো প্রিয় 2 ধরনের প্রশ্নের 5টা করে এক্সাম্পল বানাবেন। আজকে আমরা 7 টাইপস অফ কোয়েশ্চেন শিখেছি। এর থেকে যে কোনো 2টা কোয়েশ্চেনের ধরন যেটা আপনার পার্সোনালি সবচেয়ে ভালো লাগবে, সেই 2টার 5টা করে কোয়েশ্চেন মেক করে ভিডিও বানাবেন। দ্যাট মিনস টোটাল 2 টাইপ 5টা কোয়েশ্চেন, তার মানে টোটাল 10টা কোয়েশ্চেন হবে। দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক।
ঠিক আছে, খুবই ইজি একটা হোমওয়ার্ক। চলুন তাহলে আমরা একবার ফার্স্ট থেকে একটু রিভাইজ করি আসলে আজকে আমরা কি কি শিখেছি। Basically today we talked about questions, their types and their formations. And we had some introduction like the uses of WH words, where to use them in which situation, and then we had our 7 types of questions. First of all, we had yes no question, where the answer is just a yes or a no. Then we had informative or WH question. Here, the question starts with WH word, and here the answer is more than a yes or no. We have to provide some information. We have to say something elaborately. We have to describe something. Then we had our polite question, which should be used in formal places to the strangers or someone elder than us. And we can form polite question with 3 forms or 3 phrases. Would you, could you, and would you mind? Whenever you will use would you or could you have to use the base form of the verb. But when you will use would you mind, in that case, you have to use ing with the verb. This one is a mandatory thing. You must do it. Then we had our spoken question. It was grammatically incorrect, as we said earlier. And what do we do here? Basically, we just say a statement, a normal statement, an assertive sentence, and then we put a comma. And after that, we use a WH word according to the statement, according to the subject, and according to the tense of that. And then we had elliptic questions. Elliptic questions are basically asked with a single word, and the whole expression is expressed through that single word. We don't need to ask the whole question. If we just ask the single question, the main word, then they understand it. For example, we have seen seriously, okay, understand, sure, happy, angry, free, sorry, really, etc. Then we had our surprising question, which is also grammatically incorrect, but we use it in speaking. So here we just say an statement in a surprising intonation. So here the tone is important because it's just an assertive sentence, but the way we ask it, it seems like a question. Then we had our tag question, which is actually the last part. And we have seen that a tag question has 2 parts, statement and the tag. After the statement, we use a comma, and after the tag, we use a question mark. In the statement, we have noun and pronoun as the subject, but in the tag, as subject, we must have a pronoun. We cannot use any noun here. And if the statement is positive, then the tag will be negative. If the statement is negative, then the tag will be positive. And if it's a negative tag, in that case, we have to use the contracted form or the short form. That's all about our lesson. আবু সাইম বলেছেন প্র্যাকটিস গ্রুপে আমরা কিভাবে অ্যাড হব? ওকে, প্ল্যাটুন নিয়ে কিছু বলতে, তাই তো? সো প্ল্যাটুন নিয়ে ইনস্ট্রাকশন সবকিছু লিমন স্যার দিয়ে দিবেন লিমন স্যারের ক্লাসে, বিকজ ওইটা বেসিক্যালি লিমন স্যারই হ্যান্ডেল করে। প্ল্যাটুন নিয়ে আপনাদেরকে আপাতত কিছু টেনশন করতে হবে না, যখন লিমন স্যারের ক্লাস আসবে তখন আপনাদেরকে ব্যাপারটা পুরো বুঝিয়ে দিবে যে কিভাবে আপনারা প্ল্যাটুন ওয়ার্ক বানাবেন। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এটা আপনাদেরকে নিজেদেরকে মেক করে নিতে হবে, আর হচ্ছে আপনাদের সুইটেবল যে কোনো একটা ফর্মে। বিস্তারিত ডেসক্রিপশন সব আপনাদেরকে লিমন স্যার বুঝিয়ে দিবে। আর তারপরে আপনারা আসলে আপনাদের প্ল্যাটুন নাম্বার তো অলরেডি দেয়া আছে, সেই অনুযায়ী আপনারা গ্রুপ ফর্ম করে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন, কি প্র্যাকটিস করবেন, সবকিছু লিমন স্যার আপনাদেরকে বলে দিবেন। শারমিন আপু বলেছেন যে হোমওয়ার্কটা যেন কি দিয়েছিলেন আপু? আচ্ছা, ভুলে গিয়েছেন তাই না, যে হোমওয়ার্কটা কি করেছেন? আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইজি। আমরা আজকে হচ্ছে কি শিখেছি? 7 টাইপস অফ কোয়েশ্চেন। এটাই তো আমাদের মেইন টপিক ছিল, তাই না? এর আগে পরে আমরা অন্যান্য জিনিস দেখেছি, কিন্তু মেইন টপিক ওইটাই, 7 টাইপস অফ কোয়েশ্চেন। এই 7 টাইপস অফ কোয়েশ্চেনে থেকে আপনি আপনার প্রিয় যে কোনো 2টা ধরন চুজ করবেন। যেমন আপনি ইয়েস নো নিতে পারেন, ইনফরমেটিভ নিতে পারেন, এলিপ্টিক, স্পোকেন, সারপ্রাইজিং ট্যাগ, যে কোনো পছন্দ মতো আপনি 2টা ধরন চুজ করবেন। আর সেগুলো নিয়ে আপনি কি করবেন? 5টা করে এক্সাম্পল মেক করবেন। যেমন আপনি ইয়েস নো চুজ করলে, ইনফরমেটিভ চুজ করলে ইয়েস নো এর 5টা, ইনফরমেটিভ এর 5টা, এলিপ্টিক ট্যাগ চুজ করলে এলিপ্টিকের 5টা, ট্যাগের 5টা। এরকম করে আপনি খালি কোয়েশ্চেন গুলো মেক করবেন, দ্যাটস ইট। মিমা এসে বলেছেন আপনি আমার মিতা।
হ্যাঁ, আপনার নাম আর আমার নাম সেম, তাই না? আচ্ছা, আজিজুল রহমান বলেছেন যে আপনি অনেকবার চেষ্টা করেছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না। তা আমি আসলে বুঝতে পারছি না যে আপনি কেন ডাউনলোড করতে পারছেন না, কাজ এখানে আসলে কোনো সমস্যাই নাই। আমাদের এখানে আপনাদেরকে আমি তো দিয়ে দিয়েছিলাম সবকিছু। সো আপনারা ফার্স্টে কি করবেন, আপনারা ফার্স্টে হচ্ছে গ্রুপে যাবেন। সো আমরা একটু গ্রুপে যাই, তাই না? একটু গ্রুপটা ঘুরে দেখি গ্রুপের কি অবস্থা। গ্রুপে সবসময় থাকতে হবে প্রেজেন্ট, সো দ্যাট আপনি হচ্ছে সবকিছু খুঁজে পান গ্রুপের। সো এই হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপে আসলে কি পাবেন আপনারা, সব ইম্পর্টেন্ট যত নোটিস আছে তা এই শুরুতে ফিচার্ড একটা অপশন আছে, এই ফিচার্ড অপশনে যাবেন। সো ফিচার্ড অপশনে গেলে আমরা কি কি পাবো, আমাদের ইম্পর্টেন্ট যত নোটিস আছে, ইম্পর্টেন্ট যা যা আছে। সো এইখানে আমাদের একটা ড্রাইভার লিংক দেয়া আছে, এই যে ড্রাইভ লিংক ফর ক্লাস রেকর্ডিং এন্ড পিডিএফ। এখানে আমাদেরকে একটা লিংক দেয়া আছে, লিংকে খালি ক্লিক করব। লিংকে ক্লিক করলে আমরা এখানে আমাদের সবগুলো ক্লাস পেয়ে যাব। আপাতত যে কয়টা ক্লাস হয়েছে, যেমন ক্লাস 1 2 3 নাম্বার ক্লাসটা প্র্যাকটিস ছিল, এটা প্র্যাকটিস ছিল, এটা আমাদের ক্লাস নাম্বার 4, আজকে আমি 5 নাম্বার ক্লাস দেবো, এরকম। তো এইখানে আপনি যে কোনো একটা ক্লাসে ঢুকবেন। যেমন আমি গেলাম ক্লাস নাম্বার 4, এখানে আমরা কি শিখেছিলাম, আস্কিং এন্ড গিভিং ডাইরেকশন। সো এইখানে আমাদের পিডিএফ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে কি আসলো, এই যে আমাদের পিডিএফ, তাই না? এটা আমরা পড়ে শিখেছিলাম, এটা আমাদের লাস্ট ক্লাসের লেসন ছিল। সো এইটা থেকে যদি আমি অন্য জায়গায় যাই, আমি যদি এটা কেটে দেই, এটা তো অলরেডি আমরা দেখেছি। এটাতে ক্লিক করলে আমরা কি পাবো, আমাদের ক্লাসের রেকর্ডিংটা। ঠিক আছে, এই যে আমাদের ক্লাসের রেকর্ডিং, এটাতে আমি প্লে বাটনে ক্লিক করলেই এই ক্লাসটা চালু হয়ে যাবে। সো যেটা এখন দরকার নাই, এখান থেকে আমি বের হয়ে যাই। সো আপনারা জাস্ট লেফট সাইডে ক্লিক করবেন, আর তারপর এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, দেখুন। এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। সিমিলারলি ভিডিওটাও ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেল নিচে দেখুন। এরপর আমি ফাইলটাকে যদি ওপেন করি, তাহলে আমি এটা পেয়ে যাব, আমাদের এখানে যা ছিল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখানে কিন্তু কঠিন কিছু নেই, এই যে আমাদের ডাউনলোডেড ফাইল। সো এটা হচ্ছে আমরা পিসি দিয়ে যদি করি তাহলে এটা সবচেয়ে বেশি ইজি হয়। আর যদি পিসি দিয়ে না পারি, মোবাইল দিয়েও সেম। মোবাইল দিয়ে কিভাবে করতে পারি সেটাও আমি হচ্ছে একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, যে মোবাইল দিয়ে কিভাবে আমরা আমাদের ক্লাসটা ডাউনলোড করতে পারি। সো আপনি যদি সেটা দেখে নেন তাহলেও হয়ে যাবে। এটাই, আর কিছু নাই, এখানে একদমই সিম্পল। আর হচ্ছে আপনি এক কাজ করতে পারেন, যদি আপনার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয়, তাহলে আপনি আমাদের যে ড্রাইভার লিঙ্কটা দেওয়া আছে, ড্রাইভার লিঙ্কটা কপি করে আপনার গুগল ক্রোম যেখানে আছে ডিরেক্টলি ওখানে পেস্ট করবেন। তাহলে আপনি এটা ইজিলি করতে পারবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় এক একজনের মোবাইলে এক একটা মানে ইন্টারনেট হচ্ছে গিয়ে অন থাকে, সার্ভিস। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু ডিফিকাল্টিস দেখা দিতে পারে, এর জন্য আপনি গুগল ক্রোমে নিয়ে কপি পেস্ট করতে পারেন। আদারওয়াইজ আমাদের ক্লাসেও অনেকজন বলে দিয়েছে আমাদের গ্রুপের মধ্যে যে কিভাবে ডাউনলোড করতে হবে। আমিও কতগুলো পিকচার পোস্ট করে দিয়েছি, আপনি যদি এগুলো একটু চেক করেন তাহলেই হয়ে যাবে। কিন্তু এই সাইড দিয়ে মানে আমাদের সাইড দিয়ে কিন্তু টেকনিক্যাল কোনো এরর নাই, আমি মাত্র আপনাদের সবাইকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে কিভাবে করতে হবে, একদমই সিম্পল। জাস্ট ওটাতে ক্লিক করবেন, আমাদের ড্রাইভ ফাইলে যাবেন, ওখান থেকে আপনার যে ক্লাসটা দরকার সেখানে যাবেন। তারপর আপনি এটাতে কি করবেন, আপনি এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড অপশনে ক্লিক করে। কেমন? So well everyone, that's all for today. That is all our lesson. আপনি আপনার হোমওয়ার্কটা জাস্ট ঠিকমতো করবেন, তারপরেই হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্সেস তো সবাইকে দেয়া আছে। অ্যাক্সেস সবাইকে না দেয়া থাকলে তো কেউই ডাউনলোড করতে পারবে না। বাট সবাই তো ডাউনলোড করতে পারছে। অ্যাক্সেস দেখায় না কারণ ওখানে আপনার মোবাইলে অন্য একটা গুগল মানে গুগল ক্রোমের জায়গায় হয়তো অন্য একটা ইন্টারনেট সার্ভিস অন করা আছে সেইজন্য। সো এইজন্য আপনি পিসি দিয়ে ট্রাই করতে পারেন, তাহলে তো কোনো ভেজাল হবে না, ডিরেক্টলি করতে পারবেন। আর পিসি দিয়ে যদি না করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অন্যান্য স্টেজ যেটা আছে সেটা ফলো করতে পারেন, অথবা লিংকটা কপি করে ডিরেক্ট হচ্ছে ক্রোমে পেস্ট করতে পারবেন। সবাইকে অলরেডি অ্যাক্সেস দেয়া আছে, ঠিক আছে? কারো অ্যাক্সেস ডিনাইড নাই, সবার এখানে অ্যাক্সেস দেয়া আছে। লিংক দিয়ে আপনারা ডিরেক্টলি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আসসালামু আলাইকুম। এন্ড সব ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবেন, কোনো ক্লাস মিস দিবেন না, এন্ড সাবমিট ইউর হোমওয়ার্ক টাইমলি। I'll see you in the next class. Bye bye. Allah Hafiz. Assalamu alaikum.